অধ্যক্ষ সেলিম মহোদয়, মহাসচিব জাকির হোসেন স্যার সহ উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। যিনি দীর্ঘ 16 বছর পর আমার প্রিয় মুখদেরকে আবার পুনরায় দেখার এবং প্রিয় নেতার সান্নিধ্যে আসার জন্য তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা অবগত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতি সেলিম ভূঁইয়া নেতৃত্বে যে সংগঠন যার পতাকা তলে আমরা সমবেত হয়েছি, আমরা সবাই শিক্ষক সমিতির সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের নেতাকে উনি আমাদের পালস বুঝেন, আমাদের দাবি বুঝেন, কখন কি আমাদের চাওয়া, মনের আকুলি বিকুলি সবকিছু আমাদের নেতা ভালোভাবে অবগত আছেন। তাই আমাদের দাবি দেওয়া সম্পর্কে আমি নেতাকে কিছু বলতে চাই না, কিন্তু আমি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সমিতির স্বার্থে আমি দুই একটি প্রস্তাবনা আমার পক্ষ থেকে আমি আমার নেতার সামনে তুলে ধরতে চাই। সর্বপ্রথম, আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আমি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক। স্যারের সাথে আমার রাজনৈতিক একটা মতাদর্শগত মিল আছে। আমি বিনয়ের সাথে স্যারকে অনুরোধ করব, আমরা ঐতিহাসিক সুবর্ণ সময়ে যদিও কতগুলো ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে ভুল করি, তাহলে আমাদের শিক্ষক সমিতির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে আমি চাই বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা নেতৃত্বকে আপনি যেভাবে সিদ্ধান্ত দিয়ে তারুণ্যের অহংকার তৌহিদুল আলম ইসলাম টিপুকে যেভাবে দিয়ে নতুনভাবে সাজিয়ে তুলেছেন, সেভাবে রাউজানের সেখানে চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা, কক্সবাজার জেলা সহ চট্টগ্রাম অঞ্চলকে আমি আবার আপনি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক দিয়ে আপনি আমাদের এই সংগঠনকে পুনরুজ্জীবিত করবেন এবং এই নেতৃত্বকে পুনঃপ্রতিষ্ঠা করবেন, সেই দাবি জানাচ্ছি। এখন আমাদের খুব সুবর্ণ সময়। এখন আমি রাউজানের দায়িত্ব পালন করতেছি এবং রাউজানের এমন কোনো শিক্ষক নাই যে আমাদের সেলিম ভূঁইয়ার নেতৃত্বে সবাই আসতে চায়। সবাই বলে স্যার আপনি যেখানে আমরা সেখানে আছি। এই মুহূর্তে এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা আমাদের সংগঠনকে, আমাদের সংগঠনের সুদৃঢ় ভিত্তি আমাদের স্থাপন করতে হবে। তাই আমি নেতাকে অনুরোধ করব, আপনি ঢেলে সাজান। আমি আমাদের সদীয় নেতৃত্বের প্রতি আমাদের সুন্দর আস্থা আছে, আমাদের সমর্থন আছে, শ্রদ্ধা আছে, কিন্তু দেশ চলছে তারুণ্যের উন্মাদনায় উদ্বেলিত। এখন সারা দেশে এখানে তারুণ্যের জোয়ার চলতেছে, সেখানে যাদেরকে নিয়ে আপনি নেতৃত্ব দিয়ে আপনার সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন, তাদের হাতে আপনার নেতৃত্ব তুলে দেন, সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি আমি একটি কথা বলি, আপনি আমাদের রাজনৈতিক নেতা, আমি রাজনৈতিক নেতা আপনাকে বলি, আজকে পেশির সরকারের পদলাহনকারী একটি শিক্ষক সংগঠন আজকে ঢাকার আপনি প্রেস ক্লাবে গিয়েছে, যেটা শুধুমাত্র আমাদের আজকের আয়োজনকে ম্লান করার জন্য। আমি একটু আগে ফেসবুকে দেখলাম, পতিত স্বৈরাচারের পদলাহনকারী বাক বিশিষ্ট নামক একটা সংগঠন আমার নেতা, আমার দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে তার বাসভবনে এখন দেখা করেছে, সৌজন্য সাক্ষাৎ করেছে, শুধুমাত্র আজকে সেলিম ভূঁইয়ারকে অভ্যর্থনা জানানোর জন্য। আমরা যে এয়ারপোর্টে গিয়েছি, আমরা যে আপনার সাথে এখানে মত বিনিময় করতেছি, এটার পাশাপাশি তারা আর একটা প্যারালাল আজকে একটা আমাদের নেতার মধ্যে নেতাকে সাথে নিয়ে প্রোগ্রামগুলো করতেছে। তাই কেন্দ্রীয়ভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আমাদের নেতারা সবাই উদার, আমরা সবাই যার কাছে যাই, কেউ ফিরে না খালি হাতে। এটা আমাদের এখন খাজা বাবার দরবার হয়ে গেছে। তাই কিন্তু আমি অনুরোধ করব শ্রদ্ধেয় নেতার কাছে, আপনি আমাদের সেই আওয়ামী স্বৈরাচারে যারা দোষর আছে তাদের থেকে 100 হাত দূরে রাখবেন আমাদের এই সংগঠনকে, এবং যারা আগামীতে জাতীয়তাবাদী আদর্শের ধারক বাহক হবে, দরজাদারি হবে, পতাকাবাহী হবে, তাদের হাতে আপনি বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃত্ব হস্তান্তর করুন। আপনি নিরাপদ, আপনার সংগঠন নিরাপদ। ইনশাআল্লাহ তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক
তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি বাস্তবায়নে সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা আশা করছি আমাদের নেতা আগামীদের সংসদ সদস্য নির্বাচিত হবেন। আমরা আশা করছি আমাদের নেতা আগামীদের শিক্ষামন্ত্রী হবেন। আমরা আমাদের নেতার মাধ্যমে আমরা আমাদের সেই চাওয়া পাওয়াগুলো, যেগুলো আমাদের মনের মধ্যে মনের মণিকোঠা আছে, যেগুলো আমরা বলতে পারছি না, সব চাওয়া পাওয়া আমার নেতা ভালো করে বুঝেন, তিনি সেগুলো বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবেন। তাই সকলকে আমি আবারও জাতীয়তাবাদী আদর্শ উদ্বুদ্ধ হয়ে শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনাব সেলিম ভূঁইয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সেলিম ভূঁইয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।